আমার অনেক অডিয়েন্স আমাকে বলে থাকে যে আমি একটু খেলেই আমার পেটটা বেলুনের মতো ফুলে যায়। এর সাথে তাদের ভারী ভারী লাগে, এর সাথে তাদের গ্যাসটাও উপরের দিকে উঠতে থাকে এবং সারাটা দিন তাদের আনকমফোর্টেবল ফিল করে। আর যদি আপনারা এরকম ফিল করে থাকেন তাহলে আপনাদের এমন 6টি ঘরোয়া উপায় দেখাবো যেগুলো আপনারা যে কোনো একটি যদি প্রয়োগ করে থাকেন আপনারা সুস্থ থাকবেন। তবে ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার জন্য চমৎকারী কোনটা হয় আপনি শিখে যাবেন। প্রথম যে চমৎকারী রেমেডিটা বলবো সেটা হচ্ছে জোয়ান এবং মৌরি ভেজানো জল। জোয়ান যেটা আমাদের গ্যাসের জন্য খুবই ইফেক্টিভ একটা উপাদান হয়ে থাকে, আর মৌরি আমাদের যে পেটের গরমই ভাব হয় সেই গরম ভাবটাকে একেবারে শান্ত করে দেয়। আর এই চমৎকারী উপাদানটা বানাতে হলে আপনাদের প্রথমে হাফ চা চামচ পরিমাণ জোয়ান নেবেন, এর সাথে 1 চা চামচ পরিমাণ মৌরি নেবেন, আর এই দুটোকে সুন্দর করে বয়েল করবেন 5 মিনিটের জন্য। এরপরে সেটা ন্যাচারাল টেম্পারেচারে ঠান্ডা করবেন, কুসুম গরম পেটে সকালবেলা এটা সেবন করবেন। এবং এটা চাইলে আপনারা চা আকারে দিনে 2 বার খেতে পারবেন খাবার পরে। বিশ্বাস করুন ভাই, আপনারা এটা যেদিন থেকে খাবেন সেদিন থেকে রেজাল্টটা হাতে নাতে পাওয়া শুরু করবেন। আর এটা যদি আপনি কন্টিনিউ লং টাইম করেন তাহলে আপনার পেটে যে সুজনটা আছে সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে। এর সাথে আপনাদের পেটের যে সমস্যা এতদিন ছিল সব ধীরে ধীরে শান্ত হতে এবং ভালো হতে শুরু করবে। আর এরপরে যে দ্বিতীয় রেমেডিটা সেটা হচ্ছে হিঙের জল। যদি আপনার পেটটা হঠাৎ করে বেশি ফুলে যায়, আপনার মাসলটা টাইট হয়ে যায়, পেটের মধ্যে মুচড়ানো শুরু করে বা মোচড় মারতেও শুরু করে, আর আপনি যদি মনে হয় পেটের মধ্যে কিছু আটকে গেছে, তখন এই হিঙের জল ইনস্ট্যান্ট আপনাকে খুব আরাম দেবে। বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, বিভিন্ন রকম কমেন্টস করেন, এই হিং কি? এই হিং হচ্ছে একটা ভেষজ গুণ সম্পন্ন একটি মশলা। এটা আপনারা অনলাইনে পাবেন, বনেদি দোকানে পাবেন, আপনি এলাকায় যদি কোনো সুপার মার্কেট থাকেন সেখানেও পেয়ে যাবেন। এটা রসুনের মতো সেন্ট হয়ে থাকে, রসুনের পরিবর্তে এটা ব্যবহার করা হয়ে থাকে। এবার চলুন যাওয়া যাক মেন টপিকে। হিঙের জল যদি আপনি খেয়ে থাকেন ইনস্ট্যান্ট আপনাকে পেট রিলেটেড সমস্যাগুলো আরাম দেবে। 1 কাপ পরিমাণ কুসুম গরম জল নেবেন, এর মধ্যে 1 চিমটি পরিমাণে হিং দিয়ে দিবেন। আর যদি আপনি হাই প্রেশারের রুগী না হয়ে থাকেন বা উচ্চ রক্তচাপ না থাকে তাহলে 1 চিমটি পরিমাণ বিট লবণ ব্যবহার করতে পারেন। আর এই জলটা তখনই খেতে পারবেন প্রতিদিন দুপুরবেলা যখন লাঞ্চটা কমপ্লিট করবেন, তারপরেই আপনি এই জলটা খেতে পারবেন। আর যখনই আপনার এটা খাওয়া শুরু করবেন, যে আপনার পেটের মধ্যে যে সুজনটা ছিল বা গ্যাস হয়েছিল ইনস্ট্যান্ট আপনাকে রিলিফ দেবে। আর নেক্সট যখন আপনাদের গ্যাস হবে, মেডিসিন খাওয়ার পরিবর্তে এটা খাবেন, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। হিং অনেক সেফ হয়ে থাকে, তবে এটা মাথায় রাখবেন সপ্তাহে 1 থেকে 5 দিন, এর বেশি ইউজ করবেন না। আর যখনই গ্যাস বেশি হবে ওই সময়টাই আপনি এটা ব্যবহার করবেন, লং টাইম অবশ্যই খাবেন না। তৃতীয় যে রেমেডিটা সেটা হচ্ছে জিরার জল। এটা বিশেষ করে পেটে যদি ভারী ভাব থাকে তার জন্য খুবই ভালো কাজ করে। জিরা ডাইজেস্টিভ জুসকে অ্যাক্টিভেট করে। আর এটার জন্য আপনি 1 চা চামচ পরিমাণ জিরা নিন, 2 কাপ পরিমাণ জল নিন, আর এটা সুন্দর করে ফুটিয়ে 1 কাপে পরিণত করুন। তারপরে এটাকে যখন নর্মাল হয়ে যাবে এটাকে সেকে নিন, সেকে নিয়ে সকালবেলা খালি পেটে সিপ সিপ করে চা খাওয়ার মতো করে বসে বসে খান। এটা আপনি সকালবেলা পান করুন খালি পেটে, এবং যদি আপনি সময় না থাকে সকালবেলা তাহলে লাঞ্চের পরেও আপনি চা খাওয়ার মতো করে পান করতে পারেন চিপচিপ করে। 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়ে নিন এবং এটা হালকা ক্রাশ বা ছেঁচে নিন। 1 কাপ জলের মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিন। এটা এটা দিনে 2 বার পান করতে পারেন, জাস্ট খাবার খাওয়ার পরে। আর যদি আপনি একটু টেস্ট বাড়াতে চান এর মধ্যে একটা ছোট এলাচ দিতে পারেন থেতো করে। এটা খেলে আপনার টেস্টটাও বাড়বে, গ্যাসটাও কমবে। বন্ধুরা, 5 নম্বরে আমি আপনাদের এমন একটা কথা বলতে যাচ্ছি যেটা শুনতে অনেক সিম্পল এবং সাধারণ মনে হবে, কিন্তু কিন্তু পেটের সুজনের জন্য এটা খুবই ভালো সলিউশন হয়ে থাকে। খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া, এটা এমন একটা ভুল যার জন্য আমাদের পেটে গ্যাস, অ্যাসিডিটি এগুলো তৈরি হয়, সাথে আমাদের সুজন হওয়ার মতো অবস্থাও সৃষ্টি করে দেয়। যদি আপনি খাবার খাওয়ার পরে শুয়ে পড়েন বা কোথাও বসে পড়েন, একেবারে মুভমেন্ট করেন না, চলাফেরা একেবারেই করেন না, তখন আপনার শরীর থেকে গ্যাস বেরোনোর কোনো রাস্তাই খুঁজে পায় না, বাইরে কিভাবে বেরোবে। এই জন্য আমি সবাইকে বলি, আমার অডিয়েন্স যারা আছে তারা যেন খাবার সাথে সাথে শুয়ে না পড়ে, খাবার শেষ করে অন্তত 8 থেকে 10 মিনিট যেন হাঁটাহাঁটি করে। এই ওয়াকের পরে যদি আপনি হালকা ডিপ ব্রিদিং করেন, যেটা গভীরভাবে নিঃশ্বাস নেবেন, পেট ফুলিয়ে নেবেন, বুক ফুলিয়ে না, আবার ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে থাকবেন, যত সময় নেবেন তত সময় ধরে। এই প্রাণায়ামটা করলে খাবার খাওয়ার সাথে সাথে যে আপনার পেটে যে ডায়াগ্রামটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে।
আর এটা যদি আপনি 2 থেকে 3 মিনিট করেন তাহলে আপনি হজম ক্ষমতা এত সুন্দর বেড়ে যাবে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বন্ধুরা, কখনো কখনো গ্যাস শুধু আনকমফোর্টেবল হয় না, পেট অনেক হার্ড হয়ে যায়, টাইট হয়ে যায়, এর সাথে অনেক পেনফুল মনে হয়, তখন অনেক বেশি আনকমফোর্টেবল লাগে, এই সময় বেশিরভাগ মানুষ ঘাবড়িয়ে যায়। কিন্তু আমি আপনাদের এখন অনেক সহজ সরল এবং একটা সেফ বিষয় বলবো, আর এইভাবে যদি করেন অনেক দ্রুত আরাম পাবেন। আর সেটা হচ্ছে গরম সেক নেওয়া। যদি আপনি পেটে সেক দিয়ে থাকেন তখন পেটের মাসলটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যায়, আর তখন গ্যাসটা সামনের দিকে ধীরে ধীরে বেরোতে শুরু করে এবং বাউল মুভমেন্টটাও বেড়ে যায়, আর ওই সময় পেটটা হালকা হতে শুরু করে। আর এই পেটে সেক দেওয়ার জন্য হট ওয়াটার ব্যাগ কাছে রাখতে পারেন। এই হট ওয়াটার পট আপনারা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন। এই হট পট ব্যাগটা আপনারা 10 থেকে 12 মিনিট পেটের উপরে রাখবেন, আর ব্যাগটার টেম্পারেচার এমন থাকবে, না বেশি গরম থাকবে না বেশি ঠান্ডা থাকবে, আপনার স্কিন যাতে সহনশীল থাকে সেভাবে বুঝে নেবেন। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যদি এটা শুরু করেন 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার গ্যাস রিলিফ হওয়া শুরু করবে, আর গ্যাসও নিজে নিজে মুভ করতে থাকবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন বা ভালো লেগে থাকে, অবশ্যই নতুন যারা অডিয়েন্স আছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বাড়ির মানুষগুলোকে এটা শেয়ার দিবেন যারা দূরে থাকে। আর পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।